এখন তো সবগুলি কৃত্রিমভাবে নাস্তাগুলি কিনে আনা হচ্ছে, রেখে দিছে। এখন কে কাও আসছে, কে আসতেছে কোনো হিসাব নাই। এমনকি কোনো আত্মীয় জানে না যে কি আমার বাসা অনেকেই রেখে দিচ্ছে, আসতে সালাম দিয়ে খেলে খেলে না খেলে চলে যাও। তখন যে আপনি যে একদম ছোট্ট করে যদি বলি, তখন যে আন্তরিকতা ছিল, তখন যে একদম অবিকৃত যে মন মানসিকতা ছিল সবার, সেটা একটা অন্যতম ভাবে আমরা উদযাপন করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পি নিউজ অনলাইন চ্যানেল, অনলাইন টেলিভিশনের পক্ষ থেকে আমাদের সামনে উপস্থিত কাছে দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমরা উদযাপন করতে যাচ্ছি। মুসলমানদের প্রধান ধর্মীয় এই উৎসব আমাদের এই বাংলা অঞ্চলে শুধু ধর্মীয় উৎসবই নয়, আমাদের জাতীয় জীবনের যে সংস্কৃতি, যে কৃষ্টি, যে ঐতিহ্য, সে ঐতিহ্যের সাথেও এই ঈদের উৎসবকে আমরা উদযাপন করে থাকি। আমাদের চিরায়ত যে সংস্কৃতি, যে সংস্কৃতির বড় একটা অনুষঙ্গ রয়েছে আমাদের ঈদুল ফিতরে। আজ থেকে 15-20 বছর বা তারও আগে আমরা যারা আছি, আমরা এবং আমাদের পূর্বপুরুষ, তারা এই ঈদকে কিভাবে উদযাপন করতেন, আমাদের গ্রামে গঞ্জে, আমাদের গ্রামীণ জনপদে, ঘরে ঘরে, আত্মীয় স্বজনের মধ্যে কিরকম হৃদ্যতার সেতু বন্ধন রচনা করতে, এবং বর্তমান আমরা কিভাবে এই ঈদকে উদযাপন করতে যাচ্ছি, আমাদের প্রজন্ম ঈদকে কিভাবে তারা অনুভব করে, উপলব্ধি করে এবং পালন করে, সে বিষয়গুলো আজকে নানাভাবে আলোচনায় আসছে। সংবাদপত্রে, গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয়। আজকে পি নিউজ অনলাইন চ্যানেলের স্টুডিওতে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের দুজন বিদগ্ধ আলোচক, বিশিষ্টজন, বিশেষ করে আমাদের অত্যন্ত সুপ্রিয় বিশিষ্ট লেখক পাবন্দিক মুসা খান এখানে উপস্থিত আছেন। আমি মুসা খান ভাইকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ। এবং পাশাপাশি আমাদের আরেকজন বিদগ্ধ শিক্ষাবিদ, বরেণ্য শিক্ষাবিদ, আলোচক, প্রাবন্ধিক, লেখক জনাব অধ্যক্ষ আবু তৈয়ব, উনি উপস্থিত আছেন, তাকেও আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই বলছি যে আমরা যে ঈদ উদযাপন করছি, ঈদের যেই মৌলিকত্ব, সেটা কি আসলে অক্ষুণ্ণ আছে, নাকি আমরা কৃত্রিমতা, লৌকিকতাকে আমরা গ্রহণ করছি, সে বিষয় নিয়ে আমি আলোচনায় আসার জন্য জনাব মুসা খানকে অনুরোধ করছি। ধন্যবাদ জনাব সাংবাদিক শিক্ষাবিদ জনাব আবু তালেব বেলাল ভাই। আমি পি নিউজ এর সব দর্শককেও ধন্যবাদ এবং ঈদ মোবারক জানাচ্ছে। আপনি অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় অবতারণা করার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। ঈদ উৎসব হলো বাঙালি মুসলমানদের একটা অন্যতম একটা উৎসব। এটা শুধু ধর্মীয় উৎসব না, পাশাপাশি এটা আমাদের জাতীয় উৎসবে পরিণত হয়েছে। এটা আমরা সবাই জানি। এটা এবং এই ঈদ উৎসবকে ঘিরে যে কাজী নজরুল ইসলামের যে কবিতা, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, এটা অত্যন্ত জনপ্রিয়। এটা কোটি কোটি মানুষের একটা জনপ্রিয় গান। তো এই জিনিসটা, ঈদ উৎসবটা আমরা ছোটকালে উদযাপন করেছি, আমাদের পূর্বপুরুষরা উদযাপন করে গেছে। তখন যে আপনি যে একদম ছোট্ট করে যদি বলি, তখন যে আন্তরিকতা ছিল, তখন যে একদম অবিকৃত যে মন মানসিকতা ছিল সবার, সেটা একটা অন্যতম ভাবে আমরা উদযাপন করেছি। মানে পরস্পরের হৃদ্যতা, হৃদয়ের গভীর থেকে ভালোবাসা। এক্স্যাক্টলি, আমি সেটাই মিন করতে চাচ্ছি। হৃদয় মানে এত আন্তরিকতা ভাবে আমরা ঈদ উদযাপন করতাম, বা আমাদের পূর্বপুরুষরা করত, যে পরস্পরের প্রতি
ঈদের জমাত শেষে কোলাকুলি করা, পরস্পরের বাড়িতে যাওয়া, না দল বেঁধে যাওয়া অনেকটা একদম। আত্মীয় স্বজন এখন ঈদে বাড়ি যাবেন এটা অকল্পনীয় একটা বিষয় ছিল। ইভেন যার সাথে শত্রুতা আছে তার বাড়িতেও চলে যেত এটা। মানে ওই দিন আর কিছু নেই, কোনো শত্রু 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 বলতে কোনো শত্রু নাই, কোনো না ভেদাভেদ নেই, ভেদাভেদ না, এক্স্যাক্টলি। তো ওইরকম হতো, সবাই যার যার বাড়িতে যেত, মানে খাওয়া দাওয়ার আয়োজন হতো, আপনার নাস্তা, পোলাও, পায়েস, সেমাই। সেমাই হয় না এরকম বাড়িতে আসলে দেখা যেত না এখন। তো এখন যে জিনিসটা আপনি বললেন, আসলে সংস্কৃতি পরিবর্তন হয়েছে এবং সেটা আমাদেরকে প্রভাবিত করেছে আপনার প্রযুক্তি। প্রযুক্তি যেদিন থেকে আপনার এই যে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন আমাদের হাতে এসেছে, সেদিন কেমন জানি আমাদের আন্তরিকতাটা কমে গেছে। আমরা একটু চান্স পেলে আমরা মোবাইলটা হাতে নিয়ে বসে থাকি। আজকাল প্রজন্ম প্রায় দেখা যায় যে সময় আমরা দল বেঁধে এই বাড়িয়ে বাড়িয়ে আমরা ঈদের সেমাই খাওয়ার জন্য গিয়েছি বা সালামি নেওয়ার জন্য গিয়েছি, সালাম করলে সালামি পাওয়া যেত। কি অদ্ভুত একটা সুন্দর নিয়ম ছিল আর কি এটা। ঈদ সালামি এটাও আমাদের ডিকশনারিতে অংশ হয়ে গেছে এটা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ছেলেরা ঈদ জমাত থেকে এসে ঘরের মধ্যে ঢুকে গেল, ওখানে মোবাইল নিয়ে বসে গেল অথবা ঘুমাতে চলে গেল। তো এই জিনিসটা আসলে চোখে পড়ার মতো এটা। তো এটা প্রযুক্তি মানুষকে পরিবর্তন করেছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এটার কিন্তু খারাপ দিকও যাচ্ছে এটা। এই যে আন্তরিকতাটা কমে যাচ্ছে আমাদের মধ্যে, এটা এই প্রযুক্তির কারণে কিন্তু এখন ঈদ উৎসবটা বলতে গেলে অনেকটা এটা অর্ধেকে চলে আসছে। এটা অর্ধেক মানুষ হয়তো এটা উদযাপন করতেছে, আর অর্ধেক গিয়ে প্রযুক্তি নিয়ে বসে আছে। এটা অনেক পরিবর্তন এসছে। এখন এই জিনিসটা যদি এই এতে উত্তরণের উপায় কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন এই যে সামাজিক বিপ্লব যেটা আসলে দরকার, ধর্মীয় যে এই ইয়াগুলা, ওই বিধিবিধানগুলা আমরা ছোটকাল থেকে আমরা আরবি পড়তাম। তা আত্মীয়তার সম্পর্ক নিয়ে, এই উৎসব নিয়ে, পরস্পরের হৃদ্যতার সম্পর্ক নিয়ে, সম্প্রীতি নিয়ে যে সমস্ত কোরআন হাদিসে বর্ণনা আছে এগুলো তুলে ধরা, আমি এটা বলতেছি। আমি বলতেছি যে ছোটকালে যে বিষয়টা আমরা মক্তবে গিয়ে পড়তাম, ঘরে গিয়ে পড়তাম, হুজুরে পড়াতো, আন্তরিকতা, ধর্মীয় বিধিবিধান গুলা, কিন্তু এখন এটা কমে গেছে। এখন দেখেন আপনি, আপনার ইয়াটা নাই, আরবি পড়াটা কমে গেছে একদম। সকালবেলা যে আরবি পড়াটা, এটাও ফুরকানিয়া বা মক্তব নিয়ে মতলব এগুলো উঠে গেছে বলতে গেলে। এটা ও সারা রাত এটি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, টেলিভিশন নিয়ে বসে থাকে, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে পারে না। এই জিনিসটার কারণে এখন ধর্মীয় এই বিষয়গুলো যদি আমরা আবারও একটু চর্চা করি, তাহলে আমার মনে হয় যে আবার আমরা পুরোনো জায়গায়, আমরা আন্তরিকতার জায়গায় ফিরে আসতে পারি আর কি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব মুসা খান। আমরা এখন ফিরছি আমাদের আরেকজন আলোচক জনাব অধ্যক্ষ আবুতে ভাইয়ের কাছে। ওনার থেকে আমরা জানবো আমাদের সামাজিকীকরণ, এই যে আমাদের উনি একজন সমাজ বিজ্ঞানের ছাত্র এবং উনি সমাজ বিজ্ঞানের ছাত্র এবং উনি সায়েন্সের ছাত্র, বাট আমি দেখি উনি সামাজিক বিজ্ঞান নিয়ে অনেক কাজ করেন এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে উনি বক্তব্য দেওয়ার কাজ করেন। ওনার থেকে জানতে চাইবো আসলে আমাদের ঈদের যে সামাজিকীকরণের যে বিষয়টা রয়েছে, এটা লুপ্ত হয়ে যাচ্ছে, এটা কিভাবে আমরা আবার ফিরিয়ে আনতে পারি? কারণ আগের সময় কিন্তু যোগাযোগ মাধ্যম যদিও কষ্টদায়ক ছিল, কিন্তু মানুষের মনে কিন্তু মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এখন যোগাযোগ মাধ্যম এত সহজলভ্য হয়ে গেছে, সহজে হয়ে যায়। এখন সহজ হতে হতে আমাদের সম্পর্কটা সহজ হয়ে গেছে। আর সমস্ত বিকাশমান, এই সমাজ বিকাশমানকে আমাদেরকে মেনে নিতে হবে। কিন্তু আমাদের মূল কথা হলো এটাই, এই যে ঈদের মূল চেতনা, ভ্রাতৃত্ব, ওই সহমর্মিতা, ত্যাগ, ওই চেতনাটাকে ধারণ করে রাখতে পারলে হলো। এখন এখন আমি ওই প্রযুক্তিকে অস্বীকার করতে পারবো না। এখন অস্বীকার করতে না পারলে, যদি আমার যে ঈদ উৎসবের যে চেতনা আছে, সেই চেতনায় সমৃদ্ধ হতে পারি, অপরকে সমৃদ্ধ করার জন্য সুযোগ দিতে পারি, তাহলে ঈদটা কিন্তু ঈদেই থাকবে। এটা কি পারিবারিক ভাবেই এটার ইয়াটা কি? মানে আমরা মা বাবার কাছেও দেখতে, মা বাবা ডাক দিচ্ছে, "এই তুমি অমুক বাড়িতে যাও, তোমরা ফুপিকে দেখে আসো, তোমার খালাকে দেখে আসো, সালাম করে আসো।" কিন্তু অনেক বাচ্চারা দেখছি এটার কোনো আগ্রহ নেই। আগ্রহ নেই। আগ্রহ না থাকার কারণ হলো এটাই, তার যে মনের আবেগ আছে, উচ্ছ্বাস আছে, সেগুলিতে আমাদের মুসা সাহেব বলেছেন যে এখন সেই অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। এখন মানুষের যে এনার্জি আছে, শক্তি আছে, আবেগ আছে, সে আবেগটা তো তার একটা সীমিত। এখন সারা রাত জেগে সে মোবাইলে তার শুভেচ্ছা বিনিময় হচ্ছে, লাইক গণনা করতেছে। ওই যে আবেগটা যে পরিসীমিত হয়ে গেছে, এখন সেই আবেগ কমে যাওয়ার কারণে অধিক আগ্রহটা হারিয়ে ফেলে।
আগে আমরা খেলার মাঠে যাওয়ার জন্য সময় পেতাম, কিন্তু এখন তো সেই সময়টা আমরা মোবাইলে ব্যয় করতেছি বা স্ক্রিনে ব্যয় করতেছি। তো যাই করেন না কেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই যে যে ছেলে না গেলে কি হবে, কিন্তু আমার মেয়ে না গেলে কি হবে, কিন্তু তাকে দিয়ে যে ঈদের যে কাজগুলো করা হয়, এই যে কাউকে দান করা বা মেহমানকে আগে ভাগে বলা, একটা পারিবারিক প্ল্যান করা, এই যে তোমার এই কাজ, মেহমান আসবে, মেহমানকে একটু মেহমানদারি করতে হবে। অনেক পরিবারে মনে করে পরিবারের সদস্য দিয়ে মেহমানদারি করলে বা ঘরে থাকলে এটা তারা ওই যে সম্মানের চোখে কম দেখে। এটা ভুল ধারণা। কারণ পারিবারিক বন্ধন শক্ত না হলে ছেলে মেয়ের মানসিক গঠন সুস্থ হবে না। এই বন্ধন শক্ত হওয়ার জন্য আগের সময় আমরা আমাদের যে আমরা কি এটা বলতে চাচ্ছি যে জি। অনেক সময় আমরা যে গৃহকর্মী আছে বা মানুষজন তাদের দিয়ে এগুলো মেহমানদারি গুলো করায়, নিজেরাই কিছু করতে না, চাচ্ছি। গৃহকর্মী ওনাদের অনেক কাজগুলো করাবেন, কিন্তু এই যে এগুলি মানে কি সহজলভ্য কাজ, যেগুলো যে হৃদের উৎসাহ জাগানো কাজ, একজন মেহমান আসছে তাকে কি গৃহকর্মী রিসিভ করবে? এটাই তো তার সামনে কি গিয়ে কি নাস্তাটাকে গৃহকর্মী দিয়ে আসবে? আমাদের উচিত, কিন্তু আমাদের আমাদের সামনে আমাদের সন্তানদের উচিত আমরা উচিত নিজেরাই। এবং ওই যে ঘরের যারা আছে তাদের উচিত যে কি মেহমানের জন্য সময় দেওয়া একটু করে, যাতে আমার সন্তান সেই সামাজিক আচরণটা শিখে, পারিবারিক আচরণটা শিখে। এটা গুরুত্বপূর্ণ। এখানে অনেক গার্ডিয়ান হয়তো সচেতন না হওয়ার কারণে মনে করে কি আমার ছেলে যদি মেহমানদারি করে, আমার মেয়েদেরকে মেহমানকে কিছু নাস্তা বানিয়ে দেয় বা আমার মেয়েদেরকে এই কাজটা তার মাকে সাহায্য করে, মহান ঈদের আমেজটা কমে যাচ্ছে। না, ঈদের আমেজটা কমতেছে না, কিন্তু যে ঈদের যে মূল চেতনা, এই যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা, ত্যাগ, সম্প্রীতি সম্প্রীতি, এগুলি ঠিক রেখে আপনি যাই করেন না কেন সমাজের বিকাশকে মেনে নিতে হবে। এখন আপনি মনে করেন ডিজিটাল একটা কন্টেন্ট দিয়ে ঈদ মোবারক জানালেন, ওটা করতে হবে, এটা সমাজের পরিবর্তন অস্বীকার করা যাবে না, এটা মেনে নিতে হবে। না, আগের সময় আমরা দেখতাম কিন্তু যে সামাজিক যে এই ঐতিহ্য, ঐতিহ্য যে আমাদের যে গৌরবজনক অধ্যায়গুলো আছে আছে, এগুলোকে সচেতন রাখতে হবে। ঐতিহ্যগুলো সক্রিয় রাখার একটা প্রক্রিয়া হলো কি, আপনি এই ডিজিটাল বা প্রযুক্তি বন্যাকে বা বিপ্লবকে অস্বীকার করে না, আপনি এগুলো রাখতে হবে। কারণ এগুলি যখন আপনি জি, জি। আমি আরেকটা কথা বলেন, বলতে হ্যাঁ, চাচ্ছি। এই সেটা হচ্ছে আপনারা আমরা ছোটকালে দেখছি হুম, যে ঈদকে উপলক্ষ করে ঈদের দিন আমরা খেলাধুলায় মত্ত থাকতাম বা বিভিন্ন, এমনকি আমি দেখছি বাড়িতে, বাড়িতে যাত্রা বা নানা রকম কালচারাল প্রোগ্রাম হতো। চাকরি গান বাজনা খেলাধুলা হতো, খেলাধুলা হতো। জারে হতো, গান বাজানো হতো, ফুর্তি পাঠ হতো। এখন তো এগুলো নাই। এগুলো ওই না থাকার প্রথম যে আমাদের মনন জগতের, আমাদের যে মুসা সাহেব যে কথাটা বলছেন, মনন জগতের যে পরিবর্তন হয়েছে, আমার সাহিত্যের পরিবর্তন হয়ে গেছে। এখন আমি তো না, এই যে জারি সারি গান খেলার মাঠের পরিবর্তে আর একটা জগৎ পেয়ে যাচ্ছি। এই যাচ্ছে। হ্যাঁ, এটা আমাদের ওই জগৎ থেকে আমরা যখন এই জগৎটা পেয়েছি এটা অ্যাপেল করতেছে, কিন্তু আমাদের সময়ে তো যেটা পেয়েছি শুধু আমাদের সময় প্রেক্ষাপট দিয়ে বর্তমানে ঠিক বিচার করলে হবে না। আমি ওটা বলতেছি। যে যেটা আমাদের আলোচনা মুসা সাহেব বলছেন। জি জি, এই যে আমরা একটা কৃত্রিম জগতে যাচ্ছি, এটা নিয়ে তো বাস্তব আমাদের জগতে যাচ্ছি। ফিজিক্যালি তো অনেকগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা। বাচ্চাগুলোকে আমরা এক ধরনের এই এই একেবারে এআই এর মতো করে, পুতুলের মতো করে আমরা বা আমরা একেবারে একটু ঘরে আবদ্ধ করে রাখছি। ও মুক্ত বাতাসে, মুক্ত ময়দানে তারা চলাফেরা করতেছে না। এটা কি কোনো সুদূর প্রচারে কোনো ক্ষতি আছে কি? অবশ্যই আছে, অবশ্যই। মানে এক নম্বর হলো কি আমাদের যে সচেতনতা বেশি প্রয়োজন। ২ নম্বর হচ্ছে কি আমাদের যে ওই যে ঈদের যে মূল যে চেতনা, সেই চেতনার ব্যাপারে ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার জন্য আমাদের সামাজিক এ যেমন ধর্মীয় যে সামাজিক যে বিষয়গুলি আছে, এই কাজে তাদেরকে আমরা যতই সম্পৃক্ত করতে পারবো তাদের মতো করে। আবার আমরা চাপিয়ে দিয়ে না, চাপিয়ে দিলে কিন্তু কোনো অন্য ধরনের একটা প্রতিক্রিয়া হয়। প্রতিক্রিয়া আছে। এখন তাদের মতো করে যখন আমরা ওগুলো ওই প্রেক্ষাপট তৈরি করবো, তারা অবশ্যই সেই কাজগুলো করবেন। আমরা করোনার সময় দেখছি না, ওই করোনাকে আমরা তাদের ভাবনা জগতে প্রবেশ করে আমরা অনলাইনে সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে এদেরকে ক্লাসমুখী করছি না। ঠিক আপনার ঈদেরও ভিত্তি করে যে আপনি আজকে যে পি চ্যানেল বা পপুলার চ্যানেল থেকে বা পপুলার নিউজ থেকে আয়োজন করতেছেন, এখানে আপনি শিশুদের বা যারা ঈদ উৎসব করে এদের মন মানসিকতা বুঝে আপনি প্রোগ্রাম করেন, এই সময়ের উপযোগী করে, জি। তো তারা সেগুলো দেখবে। এখন মনে করেন আমার সময়ে আমার উপযোগী আমি ফুটবল খেলার মাঠ পেয়েছি, একসাথে আমরা ওই কি ঈদের আয়োজন করতো, ওই নাস্তা পানি তৈরি করতো। তখন এই যে ঘরের মধ্যে যে সেমাই তৈরি করা, এখানে পরিবারের সদস্যের মধ্যে যে একটা বন্ধন তৈরি হতো, এখন সেই বন্ধনটা সুযোগ নাই। এখন তো সবগুলো কৃত্রিমভাবে নাস্তাগুলি কিনে আনা হচ্ছে, রেখে দিছে। এখন কে খাওয়াচ্ছে, কে আসতেছে কোনো হিসাব নাই। কোনো হিসাব নেই। এমনকি কোনো আত্মীয় জানে না যে কি আমার বাসা অনেকেই রেখে দিচ্ছে। রেখে দিচ্ছে, আসতে সালাম দিয়ে খেলে খেলে না খেলে চলে যায়। চলে যাও।
এদের দ্বারা আমাদের সমাজে আমি নিজে গেছি এদেরকে হচ্ছে সালাম করলাম দীক্ষা আছে না এর দ্বারা বলারও কেউ কিছু কেউ নাই, এদের সমাজ বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে, বন্ধনটা দুর্বল হয়ে যাচ্ছে। আর সমাজ দুর্বল হয়ে গেলে কিন্তু আমাদের মানসিক বিকাশ, মানবতার বিকাশ এবং আমাদের সম্প্রীতি এগুলো দুর্বল হয়ে যাবে। এই যে সংকটটা তৈরি হয়ে গেছে, সেখান থেকে আমাদের উত্তরের পথ একমাত্র এটাই যে আত্মসচেতন হওয়া এবং পরিবারের মধ্যে ওই আমাদের প্রজন্মের উপযোগী বিভিন্ন প্রেক্ষাপট তৈরি করে তাদেরকে সম্পৃক্ত করা এবং যারা আত্মীয়স্বজন আছে তাদের সাথে ও সম্পর্ক ঘনিষ্ঠ করা। অসংখ্য ধন্যবাদ জনাব অধ্যক্ষ আবু তাহের সাহেব। আপনি আমাদের বর্তমান প্রজন্মে এবং বর্তমান সময়ে আমরা যে উদযাপন করছি এবং আগের যে উদযাপন, সেই ঈদ উদযাপনের মধ্যে আসলে আমরা কোন পর্যায়ে আমরা যাচ্ছি সেই প্রেক্ষাপটে আজকে এই আলোচনাটা। আমরা চাই আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সামাজিক সম্প্রীতি, আমাদের যে ভ্রাতৃত্ববোধ সেটা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা যুগের পরিবর্তনের সাথে আমাদের নিজেকে খাপ খাইয়ে আমরা নিজেরাই যেন আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে না ফেলি। আমাদের যে গৌরবজনক যে সংস্কৃতিগুলো আছে সেগুলো আমাদের থেকে বিলীন হয়ে না দেয়, সেদিকে আমরা আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র সচেতন থাকবে। এই প্রত্যাশা রেখে সকলকে পি নিউজের অনলাইন চ্যানেল, অনলাইন টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে আবারও ধন্যবাদ, অভিনন্দন এবং ঈদ মোবারক জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।